নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং ঠিক তার আগেই সরকার আবারও একটা সংবিধান সংশোধন করার মতন বিল আনার প্রস্তাব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এবং সংসদে কি কি নিয়ে আলোচনা হবে তার জন্য একটা বুলেটিন সরকার প্রতিবারই প্রত্যেকটা সেশনের আগেই প্রকাশ করে এবং সেই বুলেটিনটা প্রকাশ করার পর থেকেই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএ সরকারের বিরুদ্ধে কিভাবে প্রস্তাব করা হবে বিরোধী সেটা অলরেডি বিরোধীরা ঠিক করে ফেলেছে এবং এমন একটা বিষয় এই বিলটা আনা হচ্ছে সংবিধান সংশোধন করার জন্য, সেটা কিন্তু বেশ খানিকটা চাপের। তার কারণ একদম দুটো স্টেট হরিয়ানা এবং পাঞ্জাব, পাশাপাশি দুটো স্টেট, সেই দুটো সম্পূর্ণ ডেমোগ্রাফি সেটাকেই চেঞ্জ করে দেওয়া হতে পারে তেমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এবং সবার মাঝখানে যে রয়েছে চণ্ডীগড়, সেই চণ্ডীগড়টাকে হরিয়ানা এবং পাঞ্জাব দুটো স্টেটই তাদের রাজধানী শহর হিসেবে ব্যবহার করে, কিন্তু এবার বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার যে সেই চণ্ডীগড়টাকে আর কোনোভাবেই সেই দুটো রাজ্যের অংশ হিসেবে রাখা হবে না, সেটাকে সম্পূর্ণ ইউনিয়ন টেরিটরি এই আখ্যা দেওয়া হবে এবং লেফটেন্যান্ট গভর্নর সেই চণ্ডীগড়টাকে শাসন করবেন এবং সেখান থেকেই এই মুহূর্তে তরজা তুঙ্গে শুরু হয়েছে। বিভিন্ন পার্টি বিভিন্ন মতামত, আম আদমি পার্টি থেকে আকালি দল প্রত্যেকেই এটা বিরোধিতা করছে, সেখানকার যারা স্থানীয় পার্টি এবং তার সঙ্গে অবশ্যই কংগ্রেস কিংবা অন্যান্য যে সমস্ত পার্টি প্রত্যেকেই এই ধরনের বিল, সংবিধান সংশোধন করার বিলটা, সেটার বিরোধিতা করছে। সমস্তটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে সংবিধান সংশোধন করার জন্য যে সংখ্যক এমপি লাগে সেই সংখ্যক এমপি কিন্তু ভারতীয় জনতা পার্টি কিংবা সামগ্রিক এনডিএ তাদের কাছে নেই। তাদের কাছে রয়েছে 293টা, কিন্তু লাগে 363 জন এমপি সামগ্রিক যে সংবিধান সংশোধন করার জন্য, সেই ধরনের বহুমত তাদের কাছে নেই। নতুন যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে, যে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে চাইছে যে চণ্ডীগড়টাকে সম্পূর্ণ ইউনিয়ন টেরিটরি বানিয়ে দিতে, অর্থাৎ আন্দামান নিকোবর কিংবা একদম নিউ দিল্লি সেটা যেমন ইউনিয়ন টেরিটরি হিসেবে গৃহীত হয়, কিংবা গোয়া সেটা যেমন ইউনিয়ন টেরিটরি হিসেবে গৃহীত হয়, ঠিক তেমন ভাবেই ইউনিয়ন টেরিটরি সেটাকে বানিয়ে দিতে। এবারে আপনাদেরকে বলি, এই চণ্ডীগড়টাকে পাঞ্জাব তাদের অংশ হিসেবে মনে করে এবং অবশ্যই চণ্ডীগড়ে তারা মনে করে যে তারা জমি না দিলে কোনোভাবেই চণ্ডীগড় শহরটা তৈরি হতো এবং চণ্ডীগড়ের যে এই বিপুল পরিমাণ উন্নতি সেটাও কখনোই হতো না। এবং এই মুহূর্তে চণ্ডীগড়ের রাজ্যপাল বসে এবং চণ্ডীগড় শহরটা পাঞ্জাব এবং হরিয়ানা দুটো যে রাজ্য দুটোরই একদম রাজধানী শহর হিসেবে ব্যবহৃত হয়। এই মুহূর্তে পাঞ্জাবে রয়েছে আম আদমি পার্টির সরকার, অর্থাৎ ভগবান মান, এবং ভগবান মানের সরকারের পক্ষ থেকে ভগবান মান সম্পূর্ণ এটা বিরোধিতা করছেন। গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে চণ্ডীগড়কে নিজেদের জায়গা বলে মনে করে পাঞ্জাব সরকার, এবং পাঞ্জাব সরকার শুধু এখন যারা রয়েছে তারা নয়, অর্থাৎ আম আদমি পার্টি তারা নয়, এর আগে যারা ছিল এবং এনডিএ এর যারা সমর্থক ছিল, সেই আকালি দল, যে আকালি দলকে এনডিএ এক সময় ধরে সম্পূর্ণ পাঞ্জাবে ঢোকার চেষ্টা করেছিল, তারপর সেই আকালি দলকে সম্পূর্ণ সাইড করে দেয়, সেই আকালি দল এই মুহূর্তে অবশ্যই তাদের পক্ষ থেকে বিরোধিতা করছে এবং কোনো মতেই এই কাজটা কেউ করতে দিতে চাইছে না। অবশ্যই হরিয়ানার পক্ষ থেকে তেমন কোনো চাপ আসছে না, হরিয়ানার সরকার যেহেতু ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার, কিন্তু এই মুহূর্তে পাঞ্জাব কখনোই চাইছে না এই চণ্ডীগড়টাকে তাদের হাতছাড়া করতে। এবং অবশ্যই ইতিমধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের মধ্যে থেকে একটা রণকৌশল ঠিক করে ফেলা হচ্ছে যে এই যে প্রস্তাবটা আসছে সংবিধান সংশোধন করার, অর্থাৎ 131 নম্বর ধারায় সংবিধান সংশোধন করতে হয়, সেটা বুলেটিনে প্রকাশ করা হয়েছে। তারপর থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে এই নিয়ে অলরেডি মিটিং করতে শুরু করে দিয়েছেন বিভিন্ন কংগ্রেস নেতারা এবং কংগ্রেস এটার অবশ্যই বিরোধিতা করছে। কারণ হরিয়ানা এবং পাঞ্জাব এই দুটো স্টেট বহু বছর আগে তারা একত্রিত ছিল, তার পরবর্তীতে পাঞ্জাব থেকে কেটে হরিয়ানাকে চেঞ্জ করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয় এবং সম্পূর্ণ ভাষার ভিত্তিতে এই যে ভাগটা সেটা হয়েছিল। কিন্তু চণ্ডীগড় জায়গাটা এমন একটা কমন জায়গা, সেটাকে দুজনেই শেয়ার করে, যেহেতু সেখানে তাদের একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়ে যেতে পারে এবং এইখানেই কিন্তু এখনো পর্যন্ত রাজ্যপাল বসেন এবং এই যে রাজ্যপাল বসেন তার আন্ডারে সম্পূর্ণটাই চণ্ডীগড় স্টেটটা সেখানে রক্ষিত হয়। এবং আপনাদের গুরুত্বপূর্ণভাবে জানাই যে এই চণ্ডীগড়টা যদি নিয়ে নেয় কেন্দ্রীয় সরকার, অর্থাৎ নিয়ে নেওয়ার শেষ পর্যন্ত যদি তারা পারে, তাহলে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর, ঠিক যেমন ভাবে কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর তার আন্ডারে বিষয়টা চলে গিয়েছে, ঠিক তেমন ভাবে চণ্ডীগড় বিষয়টা
সম্পূর্ণ লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে চলে যাবে এবং তার ফলে যেটা হবে চণ্ডীগড়ের যে পুলিশ প্রশাসন সেটাও লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকবে। সুতরাং বুঝতে পারছেন কোথাও গিয়ে কিন্তু এই যে সম্পূর্ণ পাঞ্জাব সরকার ভগবান মান তার হাত থেকে পুলিশ প্রশাসনের ক্ষমতাটাও কোথাও গিয়ে কিন্তু ম্লান হয়ে যাবে। এইটা যেমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট, ঠিক অন্য দিক থেকে আরেকটা যে জায়গাটা উঠে আসছে এই মুহূর্তে, চণ্ডীগড়কে হঠাৎ করে ইউনিয়ন টেরিটরি করার মতন একটা প্রস্তাব কেন আনতে চাইছে শীতকালীন অধিবেশনে। শীতকালীন অধিবেশন এবারে যে ডেট ফেলা হয়েছে সেটা এমনিতেই কম দিন ধরে হবে, শীতকালীন অধিবেশন খুব কম সময়ের জন্য হবে, কিন্তু তার মধ্যেও ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি রাহুল গান্ধী থেকে কেসি বেণুগোপাল প্রত্যেকেই জানিয়েছেন যে কংগ্রেস ইতিমধ্যে প্রস্তুত হয়ে রয়েছে যে সংসদ শুরু হলে সংসদে একদম উথাল পাথাল তৈরি করবে এসআইআর নিয়ে। যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে 1 মাস ব্যাপী সময় নিয়ে, 1 মাসের মধ্যে এসআইআরটা করতে কোন কোন অবস্টাকল গুলো আসছে এবং কেন ভোটের আগে আসামকে বাদ রেখে, আসামেও তো ভোট রয়েছে সামনের বছর, আসামকে বাদ রেখে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এই সমস্ত রাজ্যগুলোতে কেন এখন এসআইআরটা করার দরকার পড়লো, এটা কার অভিসন্ধিতে হচ্ছে, এই প্রশ্নগুলো যখন তোলা হবে ঠিক তার আগে একটা অন্য পন্থার মাধ্যমে সম্পূর্ণ মানুষের ফোকাসটা ঘুরিয়ে দেওয়া, একটা সংবিধান সংশোধন করব আমরা এবং সংবিধান সংশোধন করলে এই এই ক্ষতি হতে পারে, এই এই লাভ হতে পারে, এইটা নিয়ে যাতে বিরোধীরা লাফালাফি করে, এইটা নিয়ে বিরোধীরা যাতে সম্পূর্ণ সময়টা মেতে থাকে, এইটা হচ্ছে তাদের মূল মোটিভটা। এবং এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু পরপর মনে করিয়ে দিচ্ছেন যে যখন গ্রীষ্মকালীন অধিবেশন ছিল এপ্রিল মে মাস নাগাদ, তখন ওয়াকফ নিয়ে সম্পূর্ণ একটা বিল আনা হলো এবং ওয়াকফ ছাড়া আর কোনো কিছু নিয়ে কোনো চর্চাই হলো না। তার পরবর্তী যে বাদল অধিবেশনের সময় অপারেশন সিন্দুর কেন হঠাৎ করে সিজফায়ার করে দেওয়া হলো, এতজন মারা গেলেন কাশ্মীরে, সেই প্রশ্নগুলো যখন তোলা হবে তখন হঠাৎ করে আমরা দেখলাম যে শীতকালীন অধিবেশনে দুটো ঘটনা ঘটলো। শীতকালীন অধিবেশনে এসআইআরটাকে তখন প্রস্তাব করা হয়েছিল এবং তার সঙ্গে আবারও একটা সংবিধান সংশোধন করা হবে সেই রকম একটা বিল আনা হয়েছিল। আপনাদের মনে থাকে যদি যে মহুয়া মৈত্র সেই বিলটা ছুঁড়ে একদম অমিত শাহ যখন পড়ছিলেন বিলটা তখন তার মুখের উদ্দেশ্যে ছুঁড়ে মারেন এবং সেটা নিয়ে অনেক চর্চাও শুরু হয়েছিল। কিন্তু সেই যে আবারও সংবিধান সংশোধন করা, তখন সংবিধান সংশোধন করা হঠাৎ করে তাদের একটা কারণ চলে এলো যে কোনো নেতা কোন মন্ত্রী দেশের যদি 1 মাস জেলে থাকে তার মন্ত্রিত্ব চলে যাবে, এইটা হঠাৎ করে তারা একটা নিয়ে এলো। কিন্তু তখনও কিন্তু বিষয়টা ছিল যে এসআইআর বিরোধিতা করা, মানুষ একত্রিত হচ্ছিল, সাংসদরা একত্রিত হচ্ছিল, তারা একদম সরাসরি দিল্লি পুলিশ তাদের সঙ্গে ধস্তাধস্তি করছিল, এই বিষয়গুলো কখনোই মেনে নেওয়া যাচ্ছিল না। এবং শীতকালীন অধিবেশন এই মুহূর্তে 12টা রাজ্যে যেভাবে এসআইআর হচ্ছে সেটাকে নিয়ে কংগ্রেস যেভাবে একদম সরাসরি রাস্তায় নামছে, বিভিন্ন জায়গায় পথে প্রদর্শন করছে, রাহুল গান্ধী যেভাবে এই মুহূর্তে 14ই ডিসেম্বর ডেটটাকে ফেলেছেন, সেটা বারংবার আপনাদেরকে জানাচ্ছি যে 14ই ডিসেম্বর রামলীলা ময়দানে সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত পার্টিগুলো একত্রিত হবে, সেখান থেকে 5 কোটি মানুষের সই নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার নেতৃত্বে তারা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যেতে পারেন, এরকম খবরও ঘুরে বেড়াচ্ছে। সেই সময় সম্পূর্ণ ভোট চুরি কিংবা সম্পূর্ণ বিহার ভোটে কারচুপি কিংবা এসআইআর নিয়ে যেভাবে কারচুপি করা হচ্ছে বিভিন্ন রাজ্যগুলোতে বলে অভিযোগ তুলছে বিরোধীরা, সেটার থেকে যাতে সাধারণ মানুষের ধ্যানটা একদম চণ্ডীগড় দিকে ঘুরে যায় এবং সংবিধান সংশোধনের দিকে ঘুরে যায়, সেই জায়গাটাকে একটা তৈরি করা এবং একটা প্রেক্ষাপট তৈরি করা। না হলে শুধু শুধু এখন হরিয়ানা এবং পাঞ্জাবের যে রাজধানী শহর এবং হরিয়ানা এবং পাঞ্জাব চণ্ডীগড়কে নিয়ে কিন্তু নর্মাল চলছিল, তাতে কোনো অশান্তি হয়েছিল, তাতে মণিপুরের মতন কোনো অসুবিধা তৈরি হয়েছিল তেমন কোনো হিস্ট্রি কিন্তু সাম্প্রতিক ইতিহাসে নেই। এবং সেই জায়গাটা নিয়ে হঠাৎ করে কেন একটা সংবিধান সংশোধনের মতন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিতে চাইছে আমরা সত্যিই জানি না। তবে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছে যে অনেকটা এই মুহূর্তে তারা ভয় পেয়ে ভোট চুরি, এসআইআর এই বিষয়গুলো মানুষের মধ্যে যেভাবে ঢুকে পড়েছে এবং সাংসদরা ইন্ডিয়া অ্যালায়েন্সের 249 জন যেভাবে একদম ঝাঁপিয়ে পড়ার একটা ইঙ্গিত তাদেরকে দিয়েছে, সেটার থেকেই কিন্তু কোথাও গিয়ে একটা বেশ খানিকটা চাপে পড়েছে ইতিমধ্যে মোদী সরকার। সামগ্রিক রিপোর্টটা রাখলাম আপনাদের সামনে। প্রত্যেকেই কিন্তু এই বিলের বিরোধিতা করছে এখন থেকেই এবং কংগ্রেস ইতিমধ্যেই একটা তাদের মধ্যে আভ্যন্তরীণ বৈঠকও করে ফেলেছে যে সংসদের অভ্যন্তরে এটার বিরোধিতা তারা কিভাবে করবে, রণকৌশল ঠিক করছে। তবে এইটা কি সম্পূর্ণ আইওয়াশ নয়? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।